গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখছো আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। সকাল সকালে ভোর ভোর আমি এখানে 4টার সময় এসে দাঁড়িয়েছিলাম। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মায়াপুর আর নবদ্বীপ। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো সেখানে যাওয়া যাক। ফার্স্টে চলে এলাম আমরা আসানসোল স্টেশনে, সেখানে ট্রেন ধরার জন্য। আর মা আর ভাই এসেছে, মা আর ভাইও গিয়েছিল, ওদেরকে টোটোতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি আমার বরের সঙ্গে বাইকে এলাম, আমার মেয়েটাও কিন্তু মাদের সাথেই ছিল। তো বর গেল বাইকটা রাখতে ওখানে। আর এই যে আমি এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। আর দেখো এই যে ভাই আর আমার মেয়েটা চলে এসেছে। আমরা এখানে টিকিট কাটবো। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে আমাদের। এই যে আমার মা, এখানে দেখো অনেক লোকজন শুয়ে আছে, অনেক রাত জেগে হয়তো। আর এখানে আমরা কতগুলো সেলফি তুলে নিলাম। ও ভাই বলছে ভিডিও করছিস না সেলফি তুলছিস, কিছু তো বুঝতেই পারছি না। তো চলো আমরা এখানে ট্রেন ধরার জন্য ওয়েট করছি। আমরা ট্রেন এলেই আমরা চাপবো। তো আমাদের ট্রেনটা বেশি লেট ছিল না। ওখানে আমরা 6টায় পৌঁছে গেছি, 6:30টায় ট্রেন ছিল। তার আগে আমরা ভাবলাম একটু চাটা খেয়ে নিই, কারণ চাটা খাওয়া হয়নি ভোরবেলাতে, সেরকম কিছু খাওয়া হয়নি। তাই এখন আমরা চা বিস্কিট খেয়ে নিলাম। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এখানে আমরা চাপবো ট্রেনে। ট্রেনের ভিতরটা এতই গ্যাস লাগছিল। আমরা এখন বাইরে এলাম ট্রেন থেকে বেরিয়ে। দেখো আমরা আসানসোল থেকে ব্যান্ডেল পর্যন্ত এসেছি, তারপরে কিন্তু আমরা বাসে যাচ্ছি, কারণ ট্রেন অনেকটাই লেট ছিল। কারণ এতটা লেট করলে তো গঙ্গা স্নান করব কখন, আর কখনই ওখানে ভগবানের প্রসাদের জন্যই যাচ্ছি। আর প্রসাদটাই যদি না খেতে পেলাম তাহলে আর করলাম কি বলো। তার জন্য আমরা ব্যান্ডেল থেকে বাসে যাচ্ছি নবদ্বীপ। তো চলো আমরা তো বাসে উঠে গেছি। বাসে ভীষণই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই। ভাবলাম যে এই যে বাসে চললে, বাসে গাড়িতে কোথাও আমার চাপলে আমি কিন্তু আমার মুখ কিন্তু চলা চাই। আমার যদি মুখে কিছু থাকে আমার কিন্তু বমি হয় না, কিন্তু আমি যদি মুখে কিছু না খাই তো আমি কিন্তু বমি করে দিই বাসে। তো তার জন্য আমি কিছু আমার বর আমাকে কুরকুরে কিনে দিয়েছিলাম, কুরকুরে খেতে খেতে চললাম বাসে। আর এখানে অসম্ভব জঙ্গল এরিয়া, জঙ্গলের ভেতরে বাড়ি, খুবই ভালো লাগছিলো। আর এত পাট গাছ, দূর দূরান্তরে শুধু পাটই পাট দেখলাম আমরা। তো চলো বাস থেকে নেমে টোটো ধরে গিয়েছি। টোটোতে করে এবারে যাব আমরা নবদ্বীপের লজে চাপবো, ওখানে মায়াপুর যাওয়ার জন্য। নবদ্বীপটা আমরা ঘুরিনি, ভাবলাম আসার দিনে ঘুরবো। তো চলো দেখি আসার দিনে ঘোরা হয় কি না। মায়াপুর তো এটা নাকি নবদ্বীপে ঢোকার সময়ই বৃষ্টি চালবে এখানে। ভালোই হলো, আমাদের গরমটা করতে হলো না, সকাল করতে হলো না। দেখা যাক এখন এবারে কোথায় যাই। করলাম ঘাটের দিকে যাব এবারে। এখন স্নান করিনি। স্নান কর। ভীষণই খিদে পেয়ে গেছিলো। তো দেখো এখানে আমি কচুরি আর বুটের ডাল ছিল, খেয়ে নিলাম। ওখানে নবদ্বীপ ঘাটের কাছে ছিল। তো চলো তারপর আমরা লজের দিকে এগোলাম। তো এই যে লজ তখনই ছাড়ছিল, আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি। আমরা চেপেছি আর ছেড়েছে। আর প্রচণ্ড বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। লজের উপর থেকে তো ওই টিনের ফুটো হয়ে গেছিলো, টিন থেকে তো গড় করে বৃষ্টি পড়ছিল। আমাদের জিনিসপত্র অনেক ভিজে গেছে, আমরাও ভিজেছি। আর প্রচুর ভিড়, লজটার ভেতরে প্রচুর ভিড়। আর এখান থেকে গঙ্গাটা দেখতে ভীষণই সুন্দর লাগে। যারা গিয়েছো তারা তো অবশ্যই জানবে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগছিল। এই দেখছো পুরো চশমা, আমি পুরো একদম ভিজে গেছি। এত বৃষ্টির ঝিটাস আসছিল, পুরো ভিজে গেছি, কিচ্ছু করার নেই। আমার টোটোতে চাপলাম, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ পুরো ভিজে গেছে। কি বলছি, পুরো ভিজে গেছে। আমার ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে আমার।
লাগছে না, আজকে তখন বৃষ্টিটা একটু ছাড়াল। সুন্দর সুন্দর মন্দির রয়েছে। আমরা কিন্তু হোটেলটার সামনেই মানে মন্দিরটার সামনেই হোটেল পেয়ে গেছিলাম, আর হোটেলটাও খুবই ভালো ছিল, আর মন্দিরটা পুরো সামনে থেকে দেখা যাচ্ছিল। আর দেখো মন্দিরটা ভীষণই সুন্দর লাগছে, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি মন্দিরটার। ফাইনালি একটা রুম পাওয়া গেল এখানে, রুমটা মন্দিরের সামনেই বললাম। মেয়েটা তো পটি পেয়ে গেছে, পটি ঢুকলো। এবার আমরা ড্রেস ট্রেসই করি, তারপর গঙ্গায় স্নান করতে যাবো। তো চলো স্নানটা এই যে ইনি গঙ্গায় স্নান করতে যাচ্ছে উইথ সানগ্লাস। আর এই যে আমার মানে কি বলবো, একে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এর জন্য, আমি এত কিউট বেবিটার জন্য। তো তোমরা তো এতক্ষণ দেখলে আমার বর কিন্তু ভিডিও করে দিচ্ছিল, আর ও ভয়েসও দিয়ে দিচ্ছিল। তো যাই হোক খুবই ভালো ভিডিও বানিয়েছে আর ভয়েসটাও দিয়েছে। তো যাই হোক আমাকে এখানে খাটাখাটনি করতে হয়নি। তো চলো আমি এখন চলে এসেছি গঙ্গার সামনে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। আগের ভয়েসটা কিন্তু আমার ভাইয়ের ছিল, আমার ভাই ভয়েস দিয়েছে। না দেখো আমি স্নান করছি, অনেকদিন ইদানিং পুকুরে স্নান করা নেই, ওই জন্য নাকে চোখে জল ঢুকে যাচ্ছিলো, ওই জন্য নাক দেবে কান দেবে স্নান করছিলাম। আর মা দেখো স্নান করে উঠে গেছে, তো আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরে ভাই আর ওর ভিডিও করে দিলাম, ফটো তুলে দিলাম। আর আমার মেয়েটাকে দেখো সম্মান এই জলে খেলছে, পাই না তো পুকুর টুকুর পেয়েছে, সম্মানে খেলছে, কিচ্ছু করার নেই। হয়তো বাচ্চা জলে তো একটু নেশা থাকবেই। গঙ্গাতে প্রচুর ভিড় ছিল, স্নান করে তো আমি উঠে গেলাম। আর বরকে বললাম ভিডিওটা তুমি শেষ করো, আমি এগোই। আর ভিজো কাপড়ে অনেকক্ষণ ধরেই ছিলাম। তো ভাই আর ও পরে এলো। তারপর দেখো গঙ্গাতে নেমেই এক গোলা জল ছিল, এক গোলা, আমার পুরো নাকে কানে জল ঢুকে গেছে। তো যাই হোক চলো এবারে রেডি হই আমরা। তো আমাদের গঙ্গা স্নান করার পর ফাইনাল লুক, ঠিক আছে। তো চলো এবারে আমরা প্রসাদ খেতে যাব। দেখি 3টে তো বাজছে, বেজে গেল। প্রসাদ পাবো কিনা বলতে পারছি না, আশা করি পাবো। 4টে পর্যন্ত তো খাওয়ানো হয়। তো চলো সেখানে যাওয়া যাক। দাঁড়া, এখন খাবার খাবি না তো? আমরা কুপন পেয়ে গেছি, তারপরে দেখো হেঁটে যাচ্ছি ওদিকে প্রসাদের উদ্দেশ্যে। 4টা পর্যন্ত প্রসাদ খাওয়া হয়। আর গঙ্গায় স্নান করে আমার প্রচণ্ড কাশি জ্বর হয়ে গিয়েছিলো। ওখানে গিয়েছিলাম 2-2.5 ঘন্টায় শিখছিলাম, তারপর থেকে শুরু হয়েছে। তো যাই হোক ওষুধ খেয়ে ঘুরেছি ওখানে। এই দেখো বসে গেছি, অনেক লোক বসেছে এখানে, মধ্যে মোটামুটি 500-600 লোক বসায়। যারা গিয়েছো তারা জানবে। আর ওখানের প্রসাদটা এতই ভালো লেগেছে, আমার মেয়ে তো নিরামিষ খাবার খেতেই চায় না। ওখানে আমার মেয়েটা 3বার ভাত নিতে হয়েছে আমাকে ওকে খাওয়ানোর জন্য। নিজে খেয়েছি, ওকে খাইয়েছি, 3বার ভাত নিয়েছি। যেই জায়গায় আমার মেয়েটা একবারও ভাত খায়নি, শুধু পটলের ঝোল দিয়েই আমার মেয়েটা ভাত খেয়েছে, মানে অমৃত খেয়েছি।
তারপর প্রসাদ খেয়ে হাত ধুয়ে মন্দির থেকে বেরোলাম, আর কিন্তু হোটেলে যাইনি। এখানেই ঘোরাফেরা করব। মন্দিরটা তো অনেক বড়, অনেক টাইমও লাগবে ঘুরতে, তার জন্যে আর হোটেলে না গিয়ে মন্দিরটা ঘোরা স্টার্ট করে দিয়েছি। তুমি ঘুমন্ত করছি। খেপা তো তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে। কেউ হয়তো সবাই ঢুকতে পারেন, কি বলছো? অনেক বড়, পুরো কাশি হয়ে গেল স্নান করে করে। তারপর দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন, প্রচুর এই মন্দিরটার ভেতরে যাওয়ার জন্য। আর টিকিট কেটেছি এক একজনের 50 টাকা করে লেগেছে। তো আমরা 4 জন ছিলাম, 200 টাকার টিকিট কেটে দাঁড়িয়েছিলাম। জানলে এত ভিড় হবে জানলে ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতাম না, কিন্তু যাই হোক একবারই ঢুকিয়ে দিয়েছিলাম। মন্দিরটা ভীষণই সুন্দর ছিল। তারপরে চলে গেলাম মন্দির দেখে গোশালা দেখতে। দেখো কত বড় বড় গরুগুলো, আমার মেয়ে তো পুরো দেখে ফার্স্টে ভয় পেয়ে গেছিল। গোশালা থেকে এসে নিয়ে ওখান থেকে পুরো কমপ্লিট করে মায়াপুর ঘুরে এখন হোটেলে এলাম। এখানে মুড়ি টুড়ি খেলাম, তারপর যাব বাজারের দিকে। ওখানে টুকিটাকি বাজার করে তারপর রাতে আমার বর এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। এই আসাটাও কিন্তু সারপ্রাইজই ছিল। আমি আসার 1 ঘন্টা আগে জানি, মানে রাতের 1 ঘন্টা আগে জানি আমি যে মায়াপুর নবদ্বীপ আসবো সেটা আমি আমার মানে আগের দিনে রাতে জানছি যে আমি মায়াপুর নবদ্বীপ যাবো কালকে, মানে এরকম একটা সারপ্রাইজ দিয়েছে। আর এই কেক কাটাটাও ছিল একটা সারপ্রাইজ। আমি ঘুমিয়ে গেছিলাম বাজার থেকে এসে, তারপর কেকটা কাটা হলো। তারপর আর কিছু সেরকম অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে আর সেরকম কিছু দিইনি। যারা মায়াপুর নবদ্বীপ গিয়েছে তারা জানো কী কী আছে না আছে। আর আমি কোনো নেক্সট ব্লগে আরেকটা ব্লগ দিয়ে দেবো। তো এখনকার মতন টাটা, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।